হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বড় ছেলের সাইকেলটা পুরনো হয়ে গেছে, সেজন্য আর স্কুলে যেতে চায় না এই সাইকেল নিয়ে। সেজন্য তাকে সাইকেল কিনে দিতে হবে, সেজন্য বায়না ধরছে। তো সবারই সাইকেল আছে। আমার মেজো ছেলে, ছোটো ছেলে সাইকেল আছে, বড় ছেলের ছিল কিন্তু একটু পুরান হয়ে গেছে। যদিও বা এত বায়না দেওয়া নেই এই ছেলেটা। তো ইদানিং একটু বায়না ধরতেছে বেশি বেশি। কারণটা আমাদেরই দোষ। কারণ একদিন শুধু বলেছিল যে আম্মু, আমার সাইকেলটা পুরান হয়ে গিয়েছে, আমার বন্ধুদের সামনে সাইকেলটা নিয়ে যেতে লজ্জা লাগে, তুমি মানে আমাকে বলেও না যে আমাকে সাইকেল নিয়ে দাও। তো এই কথাটা আমি তার আব্বুর সাথে শেয়ার করলাম। তো তার আব্বু তো ওই কথাটা শুনে মানে বলতেছে, ঠিকই তো, ছেলেটা সাইকেল তো পুরনো হয়ে গেছে, তাকে তো একটা সাইকেল নিয়ে দেওয়া দরকার। তো সাইকেল নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এদিকে এই কথা শুনে সে তো আরও বেশি হয়ে গেছে যে বলতো না, যদি আমরা না কিনে দিতে মানে চাইতাম যে কিনে দেব না বা পরে নাও, না, যখন দেখতেছে সাইকেল কিনে দেব তখন আরও বেশি বেশি বলতেছে। আচ্ছা, যাই হোক, তো আমরা সাইকেল কিনতে যাব। তো আমি বললাম আমাকেও সাথে নিয়ে যাও। তো আমাকে নিয়ে গেল। তো আমরা যে সাইকেলটা, মানে আমরা না, সে যে সাইকেলটা দেখছিল, তো খুবই এক্সপেন্সিভ সাইকেলটা। আর যদিও বা সে বড় হয়েছে, কিন্তু সেও ছোট্ট ছেলেদের মতনই, মানে বাচ্চাই বলা চলে। কারণ আমাদের চোখে তো কখনোই মানে সন্তান বড় হবে না, ছোট্টই থাকবে। আর সে যে সাইকেলটা দেখছে সেটাই নিবে, অন্যটা নেবে না। আর এটা একটু দামি ছিল। আর যখন কোনো দোকানদার দেখে যে বাচ্চারা যে একটা জিনিসই নেবে, অন্যটা নেবে না, তখন তাদের দামটা একটু বেড়ে যায়। কারণ তারা একটু কমাবে না, কারণ জানে তারা যে বাচ্চারা বায়না ধরছে, তো এটাই নেবে, কিনে দেওয়া লাগবে, কোনো উপায় নেই। সেজন্য অনেক ক্ষেত্রে এরকম হয়। আমি কিন্তু এজন্যই বাচ্চাদেরকে অনেক ক্ষেত্রে ঈদে শপিং করার সময় বলে দিই যে তোমরা যখন যাবা আমার সাথে, যদি একটা জিনিস পছন্দ হয় আমাকে চুপ করে বলবা, দোকানদারের সামনে বলবা না যে আম্মু এটাই নেব। তাহলে কিন্তু তারা দাম কখনোই কমাবে না। মানে যে দাম বলবে সেটাই তারা কন্টিনিউ করতে থাকবে, এরকম একটা অবস্থা। যাই হোক, কী করব, দেখতেছিলাম, একটু দামাদামি করতেছিল আমার হাজব্যান্ড। কিন্তু আমার ছেলের তো মানে ও এক সাইডে বসেছিল যে যত দামাদামি করুক, যাই করুক নাই করুক, আমার এটাই লাগবে, এরকম একটা অবস্থা। আমি কিন্তু বুঝে গেছি। আর আমার ছেলেরা সব বিষয়ে, সব ক্ষেত্রে আমার সাথে সব কিছু শেয়ার করে। তার বাবার সাথে যেটা শেয়ার না করে সেটাও আমার সাথে শেয়ার করে। এখন আমরা দেখতেছিলাম আরও অন্যান্য সাইকেলগুলো ঘুরে ঘুরে, কিন্তু না, তার সেটাই পছন্দ, সেটাই নেবে। আচ্ছা, যাই হোক, সেটাই নিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা নিয়ে নিয়েছি সাইকেল, সব কিছু হয়ে গিয়েছে। তো এখন শুধু আমরা বাসায় যাব। আর বাকি যে প্রসেসিংগুলো আছে, যে টাকা দেওয়ার ব্যাপারে, তারপর রিসিট লেখার ব্যাপারে, এগুলো হবে। আর এদিকে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, অনেক গরম ছিল, গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম। আর আমার যেদিন রোদ ওঠে সেদিন তো আমার পা জ্বালা করে, সেজন্য আমি জুতো খুলেছিলাম ফ্লোরের মধ্যে, এরকম একটা অবস্থা হয়েছিল। আর ফাইনালি আমার ছেলের স্বপ্নটা সত্যি হয়ে গেল, কারণ এই সাইকেলটা সে অনেক পছন্দ করছে, অনেক। আচ্ছা, যাই হোক, এখন আমরা বাকি সাইকেলগুলো আরও আছে, এগুলো দেখছিলাম। কারণ কয়েকদিন পরে আমার ছোটো ছেলের জন্য সাইকেল কিনতে হবে। তাদের যখন ক্লাস 5 থেকে 6-এ উঠবে তখন তাদেরকে সাইকেল কিনে দিতে হয়। আর আমার মেজো ছেলের ক্লাস 6-এ পড়ে, এই জন্য এই পর্যন্ত 3টা সাইকেল সে মানে ইউজ করে ফেলছে অলরেডি। আমাদের একটা মানে শোরুম, সাইকেলের শোরুম বললেই চলে, ছোট্টখাটো একটা শোরুম। চোর যদি কখনো আসে তালা ভেঙে, তারপরে দেখবে যে ভিতরে তো সুন্দর সাইকেলের একটা শোরুমই বলা চলে। সেখানে অনেক মোটামুটি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট তারা পেয়ে যাবে, চোর যদি আসে আর কি। তো যাই হোক, আমরা একটু বাহিরে, মানে ওখানে একটু বাহিরে সাইড ছিল, এখানেও সাইকেল ছিল, মানে শোরুমটা অনেক বড় ছিল, সেখানে আমরা একটু সময় কাটাচ্ছিলাম। আর এখানে আমার মেজো ছেলে বসেছিল। সবাই গিয়েছিলাম, ছোটো ছেলে যায় নাই, কারণ বাসায় একেবারে ফাঁকা। হ্যাঁ, যদিও বা বাসার মধ্যে অন্য বাড়াটি আছে, কিন্তু মানুষকে তো বিশ্বাস করা যায় না যে দিনকার চলতেছে। তো তারপর আমরা সব কিছু ওখানে প্রসেসিং করছিলাম,
লেখালেখি করতেছিল আমার হাজব্যান্ড। আর এদিকে হচ্ছে আমার ছোটো ছেলে একটা লাইট নেবে, সাইকেলের লাইট। অযথায় শুধু শুধু কোনো দরকার নাই, তবু ওটা নেবে। আচ্ছা যাই হোক, সে যখন আসছে তাকে এটা নিয়ে দিলাম। আর আমরা অনেকক্ষণ সময় সেখানে কাটিয়েছিলাম। তারপর হচ্ছে আরও কিছু সাইকেল কালেকশন দেখছিলাম, কারণ পরবর্তীতে হচ্ছে ছোটো ছেলের জন্য নেওয়া লাগতে পারে, আর নেওয়া লাগতে পারে কি নেওয়া লাগবেই, কারণ আমার ছেলে হচ্ছে নাসুর বান্দা, তাদের বায়না শেষ নেই। সেই ক্ষেত্রে হচ্ছে আমার বড় ছেলেটা একটু কম বায়না ধরে, আর দুই ছেলে অনেক বায়না ধরে। মেজো ছেলে তো অনেক বায়না ধরে অনেক। আর এটা হচ্ছে আমার ছোটোখাটো একটা শোরুম, তো বাসায় এনে তারপর হচ্ছে রেখেছিল। আর দেখেন সাইকেলগুলা, এটা আমার শোরুম।